যদি কেউ জীবদ্দশায় এই তিনটা আমল দুনিয়াতে করতে পারে, মৃত্যুর পরেও এগুলোর সব তার কবরে যাবে। এটা আমার কথা নাই, নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, আল্লাহর রাসূল বলেন, তবে তিনটা আমল এমন রয়েছে, যদি কোনো মানুষ কোনো বান্দাবান্দি এই তিনটা আমল করে যেতে পারে, তাহলে মৃত্যুর পরেও এগুলোর সব তার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সাদকাতুন জারিয়া, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, অর্থাৎ মসজিদ মাদ্রাসায় দান সদকা করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, মানুষের উপকারের জন্য কোনো কাজ করা। দুই নম্বর আও ইলমিন ইনতাফাউ বিহ, অথবা এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকারী হয়, উপকৃত হয়, উপকারী ইলম। আমি যদি কাউকে দুনিয়াতে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে এই দ্বীনি ইলমের চর্চা পৃথিবীতে যতদিন অব্যাহত থাকবে, জারি থাকবে, ততদিন পর্যন্ত আমার আপনার কবরে আর সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি, আমার কবরের পাশে দাঁড়িয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে সব পাঠাবে, এরকম নেককার সন্তান যদি আমি আপনি রেখে যেতে পারি, কবরে শুয়ে শুয়ে আর ফল ভোগ করতে পারবো। আমরা জমিনের নিয়ামত ভোগ করি, জমিন আমাদের যাবতীয় বর্জাদি ময়লা আবর্জনা হজম করে নেই। জমিন যদি আমাদের ময়লা আবর্জনা হজম না করত, তাহলে এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারতাম না। এই পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। কত ইহসান, কত দয়া আল্লাহ পাক আমাদের উপর করেছেন। মুহতারাম হাজিরিন, জমিনের মাধ্যমে আমরা উপকৃত হই, জমিনের নিয়ামত আমরা ভোগ করি, আবার জমিনের রবের নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের উপর যে যার মতো যা মনে চাই তাই করতেছি, দাম্ভিকতা অহংকার প্রদর্শন করতেছি, গুনাহের জীবনযাপন করতেছি, অন্যায় অপরাধ করতেছি, ক্ষমতার বাহাদুরি দেখাই, সম্পদের বাহাদুরি দেখাই। ও দুনিয়ার মুসলমান, যেই জমিনের উপর আমরা এত অন্যায় অপরাধ করছি, এই জমিন প্রতিদিন মানুষকে লক্ষ্য করে কি বলে ডাকে। জমিনের সেই ডাক, জমিনের সেই আহ্বান যদি আমরা শুনতে পাইতাম, তাহলে আমাদের দুনিয়ার সমস্ত নেশা খতম হয়ে যাইত, আমাদের আরামের ঘুম হারাম হয়ে যাইত। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رسول الله صلى الله عليه وسلم مصلى। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? নবীজি মসজিদে প্রবেশ করলেন। ফারাআ নাসান কান্নাহুম ইয়াক্তাশিরুন, মসজিদে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ খিলখিল করে হাসতেছে, অট্টহাসি হাসতেছে। নবীজি তখন বললেন, আমা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাযিমিল লাযযাত লা শাগালাকুম আম্মা আরা। নবীজি বললেন, যদি তোমরা দুনিয়ার সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে, তাহলে তোমাদের এমন অবস্থা হতো না, তোমরা এভাবে খিলখিল করে হাসতে পারতে না। ফাআকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত, আল্লাহর রাসূল বলেন, তোমরা দুনিয়ার সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। ফাইন্নাহু লাম ইয়াতি আলা কবরিন ইয়াওমুন ইল্লা তাকাল্লামা ফীহি ফায়াকুল, কেননা এমন কোনো দিন যায় না যেদিন কবর মানুষকে লক্ষ্য করে ঘোষণা না দেয়। অর্থাৎ কবর প্রতিদিন মানুষকে লক্ষ্য করে এই ঘোষণা দেয়, আনা বাইতুল গুরবা, হে দুনিয়ার মানুষ শোনো, আমি হইলাম অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বের ঘর, নির্জনতার ঘর। আনা বাইতুত তুরাব,
আমি হইলাম মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হইলাম পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। সাবধান সাবধান, আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়ে আসবা। আল্লাহর হাবিব এরপরে বলেন, ফাইদা দুফিনাল আব্দুল মুমিনু, যখন কোন ইমানদার কোন মুমিন বান্দাকে কবরে দাফন করা হয়, ক্বালা লাহুল কবর মারহাবান ওয়া আহলা, কবর ওই মুমিন বান্দাকে লক্ষ্য করে বলে, তোমার আগমন শুভ হোক। আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, আমার পিঠের উপর জমিনের উপর যত মানুষ চলাফেরা করত, সমস্ত মানুষের মধ্যে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয়। ফাইদা বুল্লিতুকাল ইয়াওমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানি'i বিক, কবর ওই মুমিন বান্দাকে লক্ষ্য করে বলে, আজকে যখন তোমাকে আমার কাছে অর্পণ করা হলো, তুমি আমার অধিবাসী হয়েছ, তুমি অচিরে আমার উত্তম ব্যবহার দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারি, অতঃপর কবর ওই মুমিন বান্দার জন্য তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এবং ওই মুমিন বান্দার জন্য তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হয়। ওই দরজা দিয়ে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের আলো বাতাস তার কবরের ভিতরে আসতে থাকে। মুমিন বান্দা তখন এমন আরামের ঘুম দেয়, কিয়ামতের আগ পর্যন্ত তার ঘুম আর কখনো ভাঙবে না। এটা হলো মুমিনের কবরের অবস্থা। যারা ঈমান নিয়ে আমল নিয়ে ঈমানদার অবস্থায় কবরে যেতে পারবে, কবর তাদের জন্য এরকম জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এরপরে বলেন, ওয়া ইযা দুফিনাল আবদুল ফাজির ওয়া বিল কাফির ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়া লা আহলা, আর যখন কোন গুনাহগার নাফরমান কোন ফাসিক ফুজ্জারকে কবরে দাফন করা হয়, কবর তাকে লক্ষ্য করে বলে, কি বলে শুনবেন? লা মারহাবান ওয়া লা আহলা, তোর আগমন অশুভ হোক, তোর কি আসার দরকার ছিল? আমা ইন কুনতা লা আবগাদা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, আমার পিঠের উপর জমিনের উপর যত মানুষ চলাফেরা করত, সমস্ত মানুষের মধ্যে তুই ছিলে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয়। ফাইদা বুল্লিতুকাল ইয়াওমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানি'i বিক, আজকে যখন তোকে আমার কাছে অর্পণ করা হলো, তুই অচিরে আমার খারাপ ব্যবহার দেখতে পারবি। নাউযুবিল্লাহ বলেন সবাই। কবর ওই ফাসিক ফুজ্জার বান্দার সাথে, ওই নাফরমানের সাথে কিরকম আচরণ করে আল্লাহর হাবিব বলেন, ফায়ালতাইমু আলাইহি হাত্তা তালতাকি আলাইহি ওয়া তাখতালিফা আল্লাহু, কবর তখন ওই নাফরমান বান্দাকে এত জোরে চাপ দেয়, এত জোরে চাপ দেয়, ওই নাফরমানের এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে প্রবেশ করে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব এভাবে এক হাতের আঙ্গুল অন্য হাতের ভিতরে প্রবেশ করায় সাহাবীদেরকে দেখাইলেন যে বদকার বান্দার পাজরের হাড়গুলো এভাবে এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে প্রবেশ করে ফেলে। শুধু তাই নয়, ওয়ায়ুকাইয়ুদুল্লাহু লাহু সাবঈনা তিন্নীনা, আল্লাহ তাআলা ওই নাফরমানের কবরের ভিতরে ৭০টি বিষাক্ত সাপ নিয়োজিত করে দেয়। অন্য রিওয়ায়াতে আসছে ৯৯ তিন্নীনা, ৯৯টি বিষাক্ত সাপ তার কবরে নিয়োজিত করা হয়। ওই সাপগুলো কেমন বিষাক্ত, দুনিয়ার সাপের মতো না। আল্লাহর রাসূল বলেন, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাকাত ফিল আরদি মা আমবাতাত খাদিরা, ওই সাপগুলোর মধ্য থেকে যদি একটি সাপ এই জমিনের উপর, এই পৃথিবীতে শুধুমাত্র নিঃশ্বাস ফেলতো, কি ফেলতো? শুধুমাত্র নিঃশ্বাস ফেলতো, তাহলে এই জমিনের উপর কোনো গাছপালা তরুলতা উৎপন্ন হইত না। এরকম বিষাক্ত সাপ ৭০ থেকে ৯৯টি সাপ এরকম বিষাক্ত
সাপ নাফরমানির কবরে নিয়োজিত করা হবে। কতদিন পর্যন্ত ওই সাপগুলো ওই নাফরমানিকে দংশন করবে? ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদিশনাহু হাত্তা ইউফদিয়া বিহিল হিসাব। কিয়ামতের আগ পর্যন্ত ওই বিষাক্ত সাপগুলো ওই নাফরমানিকে দংশন করতে থাকবে। সকলে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ আমাদেরকে কবরের শাস্তি থেকে হেফাজত করো। মুহতারাম হাজিরিন, এবার নিজের দুটো চোখ বন্ধ করে একটু কল্পনা করে দেখুন, যদি আমাকে আপনাকে এই পৃথিবীতে দুনিয়াতে যদি কোনো একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়, আর সেই ঘরের ভিতরে যদি দুনিয়ার একটা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হয়, আপনাকে যদি একটি ঘরে বন্দি রেখে একটা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হয়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? মুহতারাম হাজিরিন, আমার আপনার কবরে আমি যদি নাফরমানি হইয়া কবরের ভিতরে যাই, তাহলে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, দুনিয়ার সাপের চাইতে কোটি কোটি গুণ বেশি বিষাক্ত 70 থেকে 99টি সাপ নিয়োজিত করা হবে। আমার আপনার কবরে যদি এরকম বিষাক্ত সাপ নিয়োজিত করা হয়, কি অবস্থা হবে এবার একটু চিন্তা করে দেখেন। দুনিয়াতে যদি আমার সামনে একটা বিষাক্ত সাপ আসে, তাহলেই তো কলিজায় পানি থাকে না। ও মুসলমান ভাই বন্ধুগণ, কবরের ভিতরে যদি নেক আমল না নিতে পারি, ঈমান আর নেক আমল নিয়ে যদি কবরে যেতে না পারি, যদি নাফরমানি অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, আমার কবরের ভিতরে যদি এরকম 70 থেকে 99টি বিষাক্ত সাপ নিয়োজিত করা হয়, কি অবস্থা হবে এবার একটু চিন্তা করে দেখুন। ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী যে জন্য বলেছেন, কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। মুহতারাম হাজিরিন, এবার আপনি আমার আপনার আমলের দিকে তাকাই। কবরে এই দুই অবস্থা হবে, হয়তো জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, তৃতীয় কোনো অবস্থা হবে না। এবার আপনি আমার আমলের দিকে একটু নজর দেই, আমলের দিকে তাকাই, যে আমি যে আমল করতেছি, আমি যেই কাজ করতেছি, এই আমলের মাধ্যমে আমার কবরে জান্নাতের বাগান তৈরি হচ্ছে নাকি জাহান্নামের গর্ত হচ্ছে, চিন্তা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে কবরে আযাব থেকে হেফাজত করুক, সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কবরের সেই কঠিন আযাব, কঠিন শাস্তি আমার আপনার পক্ষে সহ্য করা সম্ভব? কথা বলেন না কেন? কবরের আযাব সহ্য করা কি আমাদের পক্ষে সম্ভব? কবরের আযাব থেকে কি আমরা মুক্তি পেতে চাই না? কে কে মুক্তি পেতে চাই? হাত উঠিয়ে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। কবরের আযাব থেকে শুধু মুক্তি চাইলেই হবে না, মুক্তির জন্য আমল করতে হবে। আমল করতে রাজি আছেন? আমল করতে হবে। কি আমল করতে হবে? জগৎ বিখ্যাত হাদিস বিশারদ ফকিহ আবুল লাইস আস-সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বিখ্যাত কিতাব তামবিহুল গাফিলিন, ওই কিতাবের ভিতরে তিনি লিখেছেন, মান আরাদা আন ইয়ানজুয়া মিন আযাবিল কবর, যে ব্যক্তি কবরের শাস্তি থেকে মুক্তি পেতে চায়, ফাআলাইহি আন ইউলাজিমা আরবাআতা আশিয়া, ওই ব্যক্তির জন্য জরুরি হলো নিজের জন্য 4টি আমলকে আবশ্যক করে নেওয়া। কয়টি আমল বলেন তো? আমল কিন্তু আজকে এখান থেকে শিখে যেতে হবে। কয়টি আমল? 4টি আমল নিজের জন্য আবশ্যক করে নেওয়া জরুরি, যেই ব্যক্তি কবরে আযাব থেকে বাঁচতে চায়। ওয়ায়াজতানিবা আরবাআতা আশিয়া, এবং 4টি কাজ থেকে বিরত থাকা আবশ্যক। আম্মাল আরবাআতুল্লাতী ইউলাজিমুহা, যেই 4টি কাজ থেকে বিরত থাকা আবশ্যক, যেই 4টি কাজ, যেই 4টি আমল করা আবশ্যক, সেগুলো হলো ফামুহাফাযাতুস সালাওয়াত, 1 নম্বর হলো নামাজের হেফাজত করা। 1 নম্বর কি?
এক নম্বর নামাজের হেফাজত করা, অর্থাৎ যথাসময়ে গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ওয়াস সাদাকাতু, 2 নম্বর দান সদকা করা। 2 নম্বর আমল কি? মুখস্থ করতে হবে কিন্তু। 2 নম্বর দান সদকা করা, নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান সদকা করা। ওয়া কিরাআতুল কুরআন, 3 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা, আল্লাহর কালাম পাঠ করা। ওয়া কাসরাতুত তাসবিহ, 4 নম্বর হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল পাঠ করা। কয়টা আমল বললাম? কি কি? 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা, দান সদকা করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা। ফাইন্না হাযিহিল আশিয়াআ তুদিউল কবর ওয়া তুওয়াসসিউ, এই আমলগুলো সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিবে, অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো করতে রাজি আছি আমরা। এই 4টা আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। 4টা আমলের কথা উল্লেখ করেছেন, এগুলোর পিছনে দলিল আছে। 1 নম্বর আমল কি? নামাজের হেফাজত করা। এই নামাজ কবরের আযাব থেকে, হাসরের ময়দানের দুঃখ কষ্ট থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমাকে আপনাকে মুক্তি দিবে। আল্লামা হাইসামি রহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়াইদের ভিতরে হাদিস এনেছেন। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال, حضرت আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে নামাজের কথা আলোচনা করলেন। নামাজের কথা আলোচনা করে নবীজি বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য আলোর কারণ হবে। ওয়া বুরহানা, হিসাবের সময় দলিল হবে এই নামাজ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তির কারণ হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজের সময় অযথা বাহিরে ঘোরাফেরা করবে, গুনাহের ভিতরে লিপ্ত থাকবে, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, কিয়ামতের দিন ওই ব্যক্তির কোনো আলোর ব্যবস্থা থাকবে না, চতুর্দিকে শুধু অন্ধকার অন্ধকার দেখবে। হিসাবের সময় তার কাছে কোনো দলিল থাকবে না, জাহান্নামের আযাব থেকে বাঁচার মুক্তির কোনো ব্যবস্থাও তার হবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, বরং ওই বেনামাজি ব্যক্তির হাসর নাসর হবে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের মতো কুখ্যাত কাফেরদের সঙ্গে তার হাসর নাসর হবে। সকলেই বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তিগুলোর নাম এই হাদিসের ভিতরে আসলো, কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, এই ব্যক্তিগুলো কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল নাকি নাফরমান বান্দা ছিল? নাফরমান বান্দা ছিল। যদি আমার আপনার হাসর নাসর এই সমস্ত ব্যক্তিদের সাথে হয়, তাহলে কি আমরা খুব সুখ সঞ্চন্দে থাকতে পারবো নাকি কষ্টের ভিতরে থাকতে হবে? কষ্টের ভিতরে থাকতে হবে। এজন্য নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করার তৌফিক দান করুন। 2 নাম্বার দান সদকা করা, সময় খুব সংক্ষেপে বলতেছি। 2 নাম্বার আমল কি? আল্লাহর রাস্তায় নিজের সম্পদ থেকে, আল্লাহ আমাকে আপনাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। দান সদকার মাধ্যমে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে।
নবীজি বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, তোমরা আল্লাহর রাস্তায় খেজুরের একটি টুকরা দান করে হলেও আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করো। অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করো, এই দানের মাধ্যমে তুমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন আস-সাফিয়্যু করিবুম মিনাল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী। কার নিকটবর্তী? আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই না? আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। করিবুম মিনাল জান্নাহ, কিয়ামতের দিন দানশীল ব্যক্তি জান্নাতের নিকটবর্তী অবস্থান করবে। সুবহানাল্লাহ। করিবুম মিনান নাস, দুনিয়াতেও দানশীল ব্যক্তি মানুষের কাছের মানুষ হিসাবে পরিচিত। বাঈদুম মিনান নার, কিন্তু দানশীল ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নাম থেকে বহু দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তির বিপরীত ব্যক্তির নাম কি? কৃপণ, বখিল। আল্লাহর রাসূল বলেন ওয়াল বখিলু বাঈদুম মিনাল্লাহ, পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণ, আল্লাহর রাস্তায় দান সদকা করে না, সেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, কিয়ামতের দিন জান্নাত থেকেও দূরে অবস্থান করবে। বাঈদুম মিনান নাস, দুনিয়াতেও সে মানুষ থেকে অনেক দূরে অবস্থান করে। করিবুম মিনান নার, তবে কৃপণ ব্যক্তি কাল কিয়ামতের দিন জাহান্নামের কাছে অবস্থান করবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। তাহলে দান সদকা করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে, জান্নাতের নিকটবর্তী হওয়া যাবে, মানুষের ভালোবাসা মহব্বত পাওয়া যাবে। তা আমরা আমাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে দান বেশি বেশি আল্লাহ রাস্তায়, মসজিদ মাদ্রাসায়, দ্বীনি কাজে দান সদকা করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। 3 নম্বর আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা। কোরআনে কারিমের তেলাওয়াত আমাকে আপনাকে কবরে আযাব থেকে বাঁচাবে। এজন্য আমরা কোরআনে কারিমের তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে শিখব এবং বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন সহিহ শুদ্ধভাবে শিক্ষা করার এবং বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, তিনি বলেন আল্লাহর নবীর এক সাহাবী কবরের উপর তাবু কাটলেন রাত্রি যাপনের জন্য। ওয়া হুয়া লা ইয়াহসিবু আন্নাহু কবরুন, ওই সাহাবী জানতো না যে এটা কবর। কবরের মাঝে রাত্রি যাপনের জন্য তাবু গাড়লেন। হঠাৎ দেখলেন ফাইদা ফিহি ইনসানুন ইয়াকরাউ সূরাতাল মুলক হাত্তা খতমাহা, দেখলেন এক ব্যক্তি এসে এখানে সূরা মুলক, কোরআনের কারীমের একটা সূরার নাম সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা পাঠ করে মৃত ব্যক্তির জন্য দোয়া করে চলে গেল। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তখন আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী দারাবতু খিবাই আলা কবরিন ওয়া আনা লা আহসিবু আন্নাহু কবরুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক কবরের উপর তাবু গেড়েছিলাম রাত্রি যাপনের জন্য, কিন্তু আমি জানতাম না যে এটা কবর। ফাইদা ফিহি ইনসানুন ইয়াকরাউ সূরাতাল মুলক হাত্তা খতমাহা, এরপরে দেখলাম একজন লোক এখানে এসে সূরা মুলক তেলাওয়াত করে খতম করে মৃত ব্যক্তির জন্য দোয়া করে চলে গেল। আল্লাহর হাবিব, আমি যে কবরের উপর তাবু করলাম এতে কি আমার কোনো গুনাহ হবে নি? নবীজি তখন বললেন ওই যে ওই ব্যক্তি সূরা মুলক কোরআনে কারীমের একটা সূরা পাঠ করলো। নবীজি তখন বললেন হিয়াল মানিয়াতু, এই সূরাটি হলো বাধা দানকারী, কবরের আযাব থেকে বাধা দানকারী। হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরাটি হলো মুক্তি দানকারী,
এই সূরাটি তার পাঠকারীকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের একটি সূরা হলো সূরা মুলক। আমরা যদি কোরআনে কারিম সহিহ শুদ্ধভাবে শিক্ষা করি, তেলাওয়াত করি, কোরআনে কারিমের খতম দেই, তাহলে এই সূরা মুলক তেলাওয়াত করা হবে, কোরআনে কারিম তেলাওয়াত করা হবে। এই সূরা, এই কোরআনে কারিমের তেলাওয়াত আমাকে আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। এজন্য নিজে শিখব, নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করব, সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। 4 নম্বর আমলের কথা কি বলেছিলাম? ওয়া কাসরাতুত তাসবিহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। তার 4 নম্বর আমল হলো যে আমরা বেশি বেশি জিকির আজকার করব তো ইনশাআল্লাহ। এই আমলগুলো আমাকে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ 2টা কথা। আমরা দুনিয়ার পিছনে, দুনিয়ার ধান্দায় লিপ্ত থাকি, ধন সম্পদ অর্জন করতেছি। এই সমস্ত ধন সম্পদ আমার আপনার সঙ্গে কবরে যাবে না। তাহলে কবরে কি যাবে? হাদিসের ভিতরে নবীজি এটাও বলে দিয়েছেন। নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সঙ্গে কবরে পর্যন্ত, একজন মানুষ মারা যাওয়ার পরে কবর পর্যন্ত তার সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে কবর পর্যন্ত তার পরিবার, সম্পদ এবং তার আমল যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার পরিবার পরিজন, দাফন কাফন শেষে তার পরিবার পরিজন এবং সম্পদ ফেরত আসে, অর্থাৎ খাটিয়া ফেরত আসে। ওয়ায়াবকা আমালু, কিন্তু তার আমল থেকে যায় তার সঙ্গে। তাহলে মৃত ব্যক্তির সঙ্গে যাবে কি? তার আমল যাবে। বদ আমল হোক, নেক আমল হোক, মৃত ব্যক্তির সঙ্গে কবরে যাবে তার আমল।